আপনি কি কল্পনা করতে পারেন একটি পরীক্ষার হল যেখানে ভবিষ্যৎ নির্ধারণ হচ্ছে প্রশ্নপত্র, কলম আর মেধার মাধ্যমে? সেখানে বসে থাকা একজন শিক্ষার্থী জানে প্রশ্নপত্রের সব উত্তর। অদৃশ্য এক কণ্ঠ তাকে বলে দিচ্ছে কি লিখতে হবে, কিভাবে লিখতে হবে, কারণ তার শরীরে যুক্ত করা আছে এক গুপ্ত ডিভাইস যা যুক্ত আছে সংঘবদ্ধ অপরাধ চক্রের সাথে। বিগত কয়েক বছরের মধ্যেই এই চক্র হয়ে উঠেছে বাংলাদেশের পরীক্ষা ব্যবস্থার সবচেয়ে বড় আতঙ্ক। নাম ডিভাইস পার্টি। সমীকরণ সহজ, প্রশ্নপত্র যোগ প্রযুক্তি যোগ টাকা সমান নিশ্চিত পাস। কিন্তু কি সেই প্রযুক্তি? এটি কোনো সাধারণ মোবাইল নয়, বরং স্পেশাল স্পাই ডিভাইস। সাথে থাকছে জিএসএম নেটওয়ার্ক, সিম কার্ড আর একটি ক্ষুদ্র স্পিকার। ছোট ব্লুটুথ বসে যায় কানের ভেতর, প্রায় অদৃশ্য। ডিভাইস লুকোনো হয় গেঞ্জি, বেল্ট, কলম, এমনকি অন্তর্বাসের ভেতরও। একটি পকেট রাউটার নিশ্চিত করে নেটওয়ার্ক। উত্তর ভেসে আসে কানে, আর পরীক্ষার্থী শুধু লিখে যায় আর লিখে যায়। নকলের এই দরজা খোলার একমাত্র চাবি হলো টাকা। একটি এমসিকিউ পরীক্ষার জন্য নেওয়া হয় 3 থেকে 5 লাখ টাকা। লিখিত আর ভাইবা মিলিয়ে 8 থেকে 10 লাখ। পদ বড় হলে বা বেতন বেশি হলে চাওয়া হয় 14 থেকে 18 লাখ টাকা। কিন্তু এর মূল্য কারা দিচ্ছে? যারা সত্যি রাত জেগে পড়ে তারা পরাজিত হচ্ছে টাকার সামনে। সুযোগ পাচ্ছে তারা যারা শর্টকাটে বিশ্বাসী। ফলে হারিয়ে যাচ্ছে মেধা, অযোগ্য মানুষ ঢুকে যাচ্ছে শিক্ষকতা, ব্যাংক, প্রশাসন, এমনকি আইন শৃঙ্খলা বাহিনীতেও। আর সবচেয়ে বড় ক্ষতি, মানুষ বিশ্বাস হারাচ্ছে রাষ্ট্রের উপর। প্রতি বছর বিভিন্ন অভিযানে ধরা পড়ছে এই চক্রের শত শত সদস্য, কিন্তু কিছুদিন পরই এরা আবার মাথাচাড়া দিয়ে উঠছে। মিলছে আর অত্যাধুনিক ডিভাইস, নতুন নতুন কৌশল। ডিভাইস শনাক্তকারী প্রযুক্তি, করা তল্লাশি, নারীদের জন্য নারী পরীক্ষক, সবই চলছে। তবু যেন এদের দমিয়ে রাখা যাচ্ছে না কোনোভাবেই। প্রশ্নটা হলো, আমরা কি এমন একটি সমাজে বাস করতে চাই যেখানে সততার কোনো স্থান নেই? ডিভাইস পার্টি শুধু অপরাধ নয়, এটা আমাদের নৈতিক সংকটের প্রতিচ্ছবি। যতক্ষণ আমরা শর্টকাটের প্রতি দুর্বল থাকব, ততক্ষণ এই অন্ধকার নেটওয়ার্ক বেঁচে থাকবে আর ভেতর থেকে ঘুণের মতো খেয়ে ফেলবে আমাদের ভবিষ্যৎকে।